প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামীকাল শুক্রবার 5 জুলাই দেয়া আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি দেশের উত্তরাঞ্চলে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে একটু স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে ব্যাপক মেঘ কিন্তু দেশের উপর ছড়িয়ে রয়েছে। ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে এখানে অনেক এলাকায়, দেশের মধ্য অঞ্চল উত্তরে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আজ রাতে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি রাডার ইমেজে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত থাকতে পারে, এবং এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মেঘলা এবং খুলনা বরিশালে মেঘাচ্ছন্ন আকাশ। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা, বৃষ্টির মাত্রা কিছুটা কম, তবে সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত দেখা গেছে। পশ্চিমবঙ্গের এদিকে দেখুন বেশ কিছু এলাকায় ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। চাকুলিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় বাঁকুড়া পুরুলিয়া আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে আমরা যদি একটু দেখি বৃষ্টিবাহী মোড় যদি আমরা একটু যাই, আমরা সর্বপ্রথম এই মুহূর্তে একটু রাডার ইমেজের মধ্যে যাব। খুলনা বিভাগের উপর ব্যাপক বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। দেখুন খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় পিরোজপুর মঠবাড়িয়া সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিবাহী মেঘ রয়েছে। এখানে বিকেল থেকে মূলত সন্ধ্যা নাগাদ ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে, পরবর্তীতে বৃষ্টির মেঘ কিছুটা কমতে পারে। এছাড়া অন্যান্য এলাকায় যদি আমরা একটু দেখি বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে। তবে দুপুরের পরে এখানে বিকেল নাগাদ অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে বৃষ্টির মেঘ কিন্তু অনেকটা হালকা হতে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা যদি একটু সরাসরি দেখি আগামীকাল শুক্রবার 5 জুলাই নাগাদ ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই জুড়ে কোন কোন জেলায় যে বৃষ্টির সম্ভাবনা একবার আমরা একটু দেখব। কৃষ্ণাগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বালিয়াডাঙ্গির উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠাকুরগাঁওর উপর এবং পীরগঞ্জের দিকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দেখুন বেশ কিছু এলাকায়, এবং এদিকে করণদিঘির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল, এবং ডোমার এবং নীলপামারী অঞ্চল, বীরগঞ্জ, বোদা, এখানে পঞ্চগড় এবং মেকলিগঞ্জ সহ মাথাভাঙ্গা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ফালাকাটা এই সমস্ত এলাকায়, জলপাইগুড়ির দিকে ধূপগুড়ি এবং বীরপাড়া, এদিকে কালচিনি এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙ্গা এই সবটুকু জেলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন বঙ্গাইগাঁও এইদিকে, এবং এদিকে বটপেটা এবং গোয়ালপাড়া, দুধনাই এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তেজপুর এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের উপর যদি দেখি রাজশাহীর কিছু কিছু এলাকায় মেঘ জমতে পারে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর পাশাপাশি ঠিক মূলত আগামী 24 ঘন্টার মধ্যে দুপুরের পরপরেই এখানে কিছুটা মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে, যার কোনো নির্দিষ্টভাবে পূর্বাভাস নেই। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনা বরিশাল এই অঞ্চলে জলীয় বাষ্প বাতাস আগাচ্ছে। যশোর, ঢাকা, রাজশাহী দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে রাজশাহী বিভাগের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 6 তারিখ শনিবার 12টায় ওই সময় শিলিগুড়ি সহ এবং এদিকে দার্জিলিং এবং গাংটক, এদিকে কৃষ্ণাগঞ্জ, বিরাটনগর, পূর্ণিয়া এই অঞ্চল দিয়ে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক একই সময়ের মধ্যে ঠিক 6 তারিখ নাগাদ কৃষ্ণাগঞ্জ, বিরাটনগর এবং শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এরপরে আরও দেখুন ঠিক শনিবার 6 তারিখ নাগাদ দিনের বেলায় বেশ কিছু এলাকায় আরও বৃষ্টিপাত ছড়িয়ে এখানে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। আলিপুরদুয়ার অঞ্চলে এবং কোচবিহার অঞ্চলে, কালচিনি, জলপাইগুড়ি মূলত উত্তরের সবটুকু এলাকায় আগামী কয়েকদিন ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এটি কিন্তু দেশের বাইরে, বাংলাদেশের বাইরে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় গত কয়েকদিন ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে, দেশের উপর ছড়িয়ে ছড়িয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে উত্তরের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে দেশের বাইরে। আর এদিকে যে বৃষ্টির সম্ভাবনা এই যে বাগলপুরের দিকে এবং এদিকে মহাগামা এই অঞ্চলে, গুড্ডা এদিকে সাহেবগঞ্জের দিকে, এই যে এই সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন ধানবাদের উপর এবং রংপুর, কুড়িগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
এবং 7 তারিখের যে আপডেট সেটিও দেখুন আপনারা। দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, এমনি ছড়িয়ে ছড়িয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বর্ষার প্রবল বেগে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা খুবই কম। উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে এবং এরপরে আমরা যদি আরও দেখি আইজল 8 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরা রাজ্যের দিকে, এবং প্রচুর আকারে মেঘের আনাগোনা থাকতে পারে এবং আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে, বৃষ্টিপাত বাংলাদেশ থেকে কমে যেতে পারে। এরপরে 11 জুলাই থেকে আবারও দেশের উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় দিয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি, যদি পরিবর্তন না হয়। পরিবর্তন হলে হবে, যদি পরিবর্তন না হয় তাহলে 11 তারিখ থেকে উত্তরের বেশ কিছু এলাকায় দেখুন শুরু হতে যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এর মাঝে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, সিলেট এদিকে, তারপর রংপুর বিভাগ, শিলিগুড়ি, গুয়াহাটি, উত্তরে বেশ কিছু এলাকায় ওই সময় বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এইবার আমরা একটু দেখব ঝড়ো বাতাস কেমন থাকতে পারে বাংলার উপর। তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি শুক্রবার 5 জুলাইয়ের আপডেটে। ঠিক একটু দেখুন আপনারা, দুপুর 12টা থেকে এই যে 3টার সময় সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে। ওই সময় যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট এদিকে একটু বেশি থাকতে পারে 30 কিলোমিটার পর্যন্ত। তবে এখানে দমকা বাতাস দেখতে হবে। দমকা বাতাস যদি আমরা একটু দেখি জড়া হাওয়া আকারে, তেমন বেশি না, 34-35 এরকম হাওয়ার দাবে যে দমকা বাতাস থাকতে পারে। চট্টগ্রাম, ফেনী এই অঞ্চল দিয়ে 27-28 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এরপরে এদিকে হলদিয়া অথবা এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে অথবা দীঘা অঞ্চল দিয়ে এদিকে উড়িষ্যার দিকে কিছুটা ঘন্টায় 35 বা 40 কিলোমিটার বেগে জড়ো বাতাস বা দমকা বাতাস থাকতে পারে। এছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় ফেনী সহ 29-30, কুমিল্লাতে 30, মাদারীপুরে 30, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, রংপুর এই সবটুকু এলাকায় দেখুন 26 কিলোমিটার বেগে সর্বোচ্চ দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।